দর্শক, আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি সুগন্ধা পয়েন্টের সামনে, অর্থাৎ কলাতলী সড়ক, বাইপাস সড়ক। আপনারা দেখতে পাচ্ছেন আমার পেছনেই হাঁটু সমান পানি। এই পুরো রাস্তাটি পর্যটন নগরী কক্সবাজারের মধ্যে। এর মধ্যে আপনাদেরকে জানাতে চাই, পর্যটক এবং স্থানীয় দর্শনার্থী যারা এখানে আছে তারা অনেক বেশি জনদুর্ভোগ সৃষ্টি হয়েছে। তাদের মধ্যে পর্যটক এবং স্থানীয় দর্শনার্থীদের দুর্ভোগের কোনো শেষ নেই। এই যে পুরো সড়কেই আপনারা দেখছেন কি পরিমাণ পানি এখানে জমে আছে, এবং গাড়িগুলো চলাচল করছে। গাড়িগুলোর অবস্থা আপনারা দেখেন কি অবস্থা। এই পানিতে টইটুম্বুর করছে পুরো পর্যটন নগরীর এই প্রধান সড়ক। আপনারা দেখছেন একটি বাস সাথে একটি কার, কি পরিমাণ পানি এখানে আপনারা দেখেন। পানিতে টইটুম্বুর করছে পুরো কক্সবাজার শহরের বাইপাস সড়ক, অর্থাৎ কলাতলির যে সড়ক, পর্যটন নগরীর হোটেল মোটেল জোনের যে সামনে সড়ক, এই সড়কের অবস্থা এইরকম। আপনারা সকলেই জানেন এই যে আজকে ভোর থেকে টানা 4 থেকে 5 ঘন্টা ধরে কক্সবাজারে বৃষ্টিপাত হচ্ছে, এবং এই ভারী বৃষ্টির কারণে কক্সবাজারের পাহাড়ি ঢলগুলো এই মুহূর্তে রাস্তায় নেমে পড়েছে। আমরা জানতে পেরেছি কক্সবাজারের যে ড্রেনগুলো আছে, ড্রেনগুলোর বিভিন্ন জায়গায় বন্ধ হয়ে আছে, এবং এই কারণে কিন্তু অনেক জায়গায় পানি উঠে গেছে। এখানে একজন মোটরসাইকেল চালক ফুটপাতের উপর দিয়ে চলাচল করছে। একটু করে কথা বলে আপনার সাথে, সবখানে তো এই পরিমাণ পানি। আপনার বাড়ি কোথায়, কি অবস্থা দেখলেন? স্কুলে হ্যাঁ, অবস্থাটা খুবই খারাপ, রাস্তাঘাটটা সব ডুবে, আমরা তো আসতে পারতেছি না, জনগণ অসম্ভব দুর্ভোগের মধ্যে আছে। একটু বৃষ্টি হলে পরে রাস্তাঘাট সব ডুবে যাচ্ছে, ইভেন প্রায় ফুটপাতের উপরে পানি আসতেছে, অনেক ব্যবসা প্রতিষ্ঠানে পানি ঢুকতেছে, এই অবস্থায় দেখা যাচ্ছে আর কি। আমার মনে হচ্ছে যে এটা ড্রেন ভরাট হওয়ার কারণে পানিগুলো ধারণ ক্ষমতা কমে গেছে, যার ফলশ্রুতিতে রাস্তায় চলে আসতেছে। এটা প্রশাসনের আপনার মাননীয় মেয়র মহোদয়ের আমরা দৃষ্টি আকর্ষণ করতেছি। ট্রেনগুলো যদি খুলে আবার পুনরায় যদি একটু খনন করা হয়, আমার মনে হয় এই দুর্ভোগ থেকে জনগণ লাঘব করবে। আপনার নাম কি? আমার নাম সানাউল্লাহ। অসংখ্য ধন্যবাদ, আপনি অনেক ভালো বলেছেন, মোহাম্মদ সানাউল্লাহ। আমরা এখানে দেখছি একেবারে এখানে যে বাইপাস সড়কটি রয়েছে, এই সড়কে পুরা সড়ক পানিতে। আগেও আপনাদেরকে এরকম অবস্থা দেখিয়েছি। দর্শক, আপনারা দেখছেন পর্যটক এবং স্থানীয় যারা আছে তারা কিভাবে চলাচল করছে, এবং গাড়িগুলো পুরো পানিতে ডুবে আছে। আমরা কয়েকজনের সাথে একটু কথা বলতে চাইবো, এখানে যারা এরকম দুর্ভোগের মধ্যে পারাপার করছে। আমরা একটু আপনার সাথে কথা বলি। আপনার বাড়ি কি এখানে? জি, আমার বাড়ি। হ্যাঁ, আচ্ছা, এরকম পানি উঠবে আপনারা কি ইয়া করেছিলেন? মানে না, আসলে এখন তো আইডিয়ার বাইরে, কাল রাত থেকে প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে। তো এখন তো ঘন্টা খানেক বৃষ্টি হলে মানে আমাদের সুগন্ধার অবস্থা খুব খারাপ হয়ে যায়, নাজুক অবস্থা। এখন তো দেখতে পারতেছেন আপনারা কি অবস্থা, মানুষের যাতায়াতের কত সমস্যা হচ্ছে, চলাফেরা করতে সমস্যা হচ্ছে, মানে সবকিছু বলতে গেলে খুবই খারাপ অবস্থা। অসংখ্য ধন্যবাদ। আমরা আরেকজনের সাথে কথা বলছিলাম, তার বাড়িও এখানে, এবং তিনি যেমনটি বললেন অনেক খারাপ অবস্থা এমনটি জানালেন। আসলে এখানকার যে হোটেল মোটেল গুলো আছে, যে পর্যটকরা এখানে ঘুরতে এসেছে, তাদের আসলে অনেক সমস্যার সৃষ্টি হয়েছে এরকম অবস্থার কারণে। এবং যারা স্কুল পড়ুয়া শিক্ষার্থীরা আছে, স্কুল পড়ুয়া শিক্ষার্থী এবং যারা এইচএসসি পরীক্ষার্থীরা আছে, তারা কিন্তু অনেক বেশি দুর্ভোগ পোহাতে হচ্ছে তাদের এরকম অবস্থার মধ্যে, আমরা এমনটি জানতে পেরেছি। এবং আপনারা দেখছেন একেবারেই কিরকম পানি এখানে, গাড়িগুলো কিভাবে চলাচল করছে পানির ভিতরেই, এবং অন্যদিকে উল্টো পথেও কিন্তু অনেক গাড়ি ঝুঁকি নিয়ে চলাচল করছে, আমরা সেটি দেখছি। এবং এখানকার আপনারা দেখছেন এখানকার স্থানীয় এবং পর্যটকদের কি পরিমাণ দুর্ভোগ এখানে হচ্ছে। দর্শক, আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এখানকার পরিস্থিতি, এবং এখানে পর্যটক এবং স্থানীয় দর্শনার্থী যারা আছে, ভোর থেকেই ভারী বৃষ্টি হওয়ার কারণে পাহাড়ি ঢলগুলো এখানে রাস্তায় নেমে পড়েছে, এবং এই কারণেই এমন পরিস্থিতি সৃষ্টি হয়েছে। এবং আপনাদেরকে দেখাতে চাই, অনেকগুলো হোটেলেও কিন্তু পানি প্রবেশ করেছে। নিচু এলাকা যেগুলো আছে হোটেল মোটেল জোনের, সেসব এলাকায় পানি প্রবেশ করেছে। অন্যদিকে গণপূর্ত ভবন, মোটেল লাবণী সহ বিভিন্ন জায়গায় নিম্ন
নিম্ন অঞ্চল যেগুলো আছে সেখানে আসলে পানি প্রবেশ করেছে বলে আমরা জানতে পেরেছি। এবং আপনারা দেখছেন এখন আমরা সুগন্ধা পয়েন্টের সামনে থেকে দেখানোর চেষ্টা করছি কি অবস্থা। মানুষ আসলে হাঁটা চলা করতেও অনেক বেশি কষ্ট হচ্ছে এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি সেই দৃশ্য। এবং এই পাশের যে সড়ক এটির এই অবস্থা। আমরা এখানে স্থানীয় বাসিন্দা যারা আছে তাদের সাথে আর একটু কথা বলতে চাই। এখানে আরেকজনকে দেখতে পাচ্ছি, একটু কথা বলে আপনার সাথে। আপনার বাড়ি কি এখানে? না, আমার বাড়ি শরীয়তপুর। ঘুরতে আসছেন? আমি এখানে চাকরি করি। আচ্ছা, চাকরি করেন। তো এই যে এরকম পানি আপনাদের প্রতিষ্ঠানে অসুবিধা হচ্ছে না এই যে এরকম জনদুর্ভোগের কারণে? অবশ্যই অবশ্যই আমাদের ব্যবসার ক্ষতি হইতেছে। তো আপনারা কি আশা করেছিলেন এরকম পানি হবে রাস্তায়? না, এরকম আশা করি নাই, তবে বৃষ্টি বেশি হওয়াতে এই দুর্ভোগ সৃষ্টি হয়েছে। আপনার নাম কি? আমার নাম মোহাম্মদ আতাউর রহমান। জি, অসংখ্য ধন্যবাদ। মোহাম্মদ আতাউর রহমান নামের আরেকজনের সাথে কথা বলছিলাম। এবং আপনারা দেখছেন এখানকার যেই অবস্থা, প্রধান সড়কের যেই পর্যটন নগরীর যে প্রধান বাইপাস সড়কটি রয়েছে সেই বাইপাস সড়কের অবস্থা। এখানে গাড়ি চলাচল করতে কিন্তু অনেক বেশি দুর্ভোগ সৃষ্টি হচ্ছে এবং পাশাপাশি রাস্তা পারাপারের জন্য কিন্তু অনেক বেশি দুর্ভোগ পোহাতে হচ্ছে। আমরা সেই দৃশ্যটি লক্ষ্য করছি, আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। গাড়ি যেগুলো চলাচল করছে পুরো পানির উপর দিয়ে যেতে হচ্ছে। এখানকার মানুষরা অনেক বেশি সমস্যার সম্মুখীন হচ্ছে, আমরা সেই দৃশ্যটি লক্ষ্য করছি। এবং অনেকগুলো প্রশাসনের গাড়িও এখানে চলাচল করছে। এবং আমরা একটু জানতে চাই এখন যে ড্রেনেজ ব্যবস্থা এটি আসলে খুবই অবস্থা খারাপ, কারণ বারবার পরিষ্কার করা হলেও পাহাড় কাটার কারণে পাহাড়ি ঢলগুলো এখানে নেমে পড়ছে। ড্রেনে মাটিগুলো আসার ফলে ড্রেনগুলো ভর্তি হয়ে যাচ্ছে প্রতিদিন। এবং ড্রেন ভর্তি হওয়ার ফলে কিন্তু এরকম পানির কারণে অনেক বেশি সমস্যার সম্মুখীন হচ্ছে এবং এরকম অবস্থা এখানে সৃষ্টি হয়েছে। দর্শক, আপনারা দেখছেন এখানে দুর্ভোগের কোনো শেষ নেই এবং পর্যটক এবং স্থানীয় যারা আছে তাদের কি পরিমাণ কষ্টে চলাচল করতে হচ্ছে। এখানে স্যান্ডেল পায়ে দিয়ে হাঁটার কোনো অবস্থা নেই, আমরা এটাই বলতে পারি। এবং এখানকার মানুষরা ট্রল করে যেমনটি বলছেন, এটাও একটি সমুদ্র, কক্সবাজার সমুদ্র সৈকতের পাশেই। আপনারা দেখছেন সেই দৃশ্য। এখানে গাড়ি চলাচল করতে কি কষ্ট হচ্ছে, ওরা পানির মধ্য দিয়েই কিন্তু গাড়ি চলাচল করে যেতে হচ্ছে। এবং এখানকার মানুষের কিন্তু অনেক বেশি দুর্ভোগ সৃষ্টি হয়েছে। দর্শক, আমি এতক্ষণ আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম আব্দুর রশিদ মানিক, এবং আপনারা দেখছেন আমার সামনে সড়কের কিরকম দৃশ্য। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আমার সাথে ছিল লোকমান হাকিম।